শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন একটা ব্লগ স্টার্ট করছি। তোমরা কেমন আছো? আমরাও ভীষণ ভালো আছি। সামনে পুজো, একদম ঝকমকে ওয়েদার। তো ঝকমকে ওয়েদারের কদিন থাকবে তো বলতে পারছি না, কারণ নিম্নচাপের খবর আছে। আর কালকে রাত্রেই তো প্রচণ্ড মেঘ ডাকছিল, প্রচণ্ড মেঘ। তো সেই কারণে ভাবছিলাম যে কালকের থেকেই নাকি শুরু হয়ে যাবে বৃষ্টি। যা গরম পড়েছে বাপ রে! কালকে, তার আগের দিন, কালকে তো মানে রান্নাটাও যদি এসির মধ্যে করতে পারতাম খুব ভালো হতো, এইরকম পরিস্থিতি হয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে ওই করতে হলো, আর কি করা যাবে, রান্না করে তার এসি লাগানো নেই আমাদের। এসির একটা পাইপ ভাবছি সব একটা ইয়ে করে নেবো, একটা পাইপ এসির থেকে বের করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াবো, সব যেখানে যাবো সেখানে গায়ে লাগানো। এরকম যদি হতো ভালোই হতো, তাই না? তো একটু মজা করলাম তোমাদের সঙ্গে। দেখো, গ্রামে মানুষ হয়েছি, ছোটবেলার থেকে কষ্ট করেছি। গ্রামে কি করে মানুষেরা চলে ফেরে বা খাটাখাটনি করে সেটা তো তোমরাও জানো, এবং আমিও দেখে এসেছি নিজের চোখে। তো সেখানে দাঁড়িয়ে এটা এটা কোনো কষ্টই নয়। হ্যাঁ, তো আজকে আমরা একটু আপডেট হয়েছি, তো সে কারণে ঘরবাড়ি সুন্দর করে করেছি, এসি লাগিয়েছি। তো এগুলো আমাদের শখ। তো কখনো তো এরকম কিছু চিন্তাভাবনা করতেও পারিনি ছোটোবেলার থেকে, কিন্তু এখন যেহেতু বড় হয়েছি, নানান জায়গায় ঘুরেছি, নানান কিছু দেখেছি, তো সেই কারণে এই সবগুলো মাথায় ঢুকেছে, এবং সামর্থ্য অনুযায়ী একটু একটু সব করেছি। সবাই চায় একটু ভালোভাবে থাকতে, ভালোভাবে ঘুরতে খেতে, তো সেটাও আমাদের মধ্যেও আছে। তো যতটা পেরেছি করেছি, আর বিন্দাস থাকার চেষ্টা করেছি। তো গাড়িটা বের করেছি, আমি এখন যাবো বাজারে। তো বাজার থেকে একটু স্পেশাল কিছুই প্ল্যানিং আছে আমাদের। মা কি হলো, হয়েছে? যাবো বাজার, যাবো কি আনবো আর হবে না তো। তো প্ল্যানিং রয়েছে খুব সুন্দর কিছু, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা বানতা হয়, তো অবশ্যই শেয়ার করব। আর পুজো, হ্যাঁ, পুজো আসছে, একটু ওই সুন্দর ওয়েদারের সঙ্গে ম্যাচ করে কিছু সুন্দর সুন্দর খেতেও ইচ্ছে করছে, তাই না? তো সেরকমই কিছু প্ল্যানিং। তো চলো বাজার থেকে আসি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, ও আচ্ছা, করছি, আসছি। কিষান স্কুল থেকে চলে এসছে, আর মা এখানে রেডি করছে আজকের স্পেশাল মেনু। ফ্রাইড রাইস হবে। তো ফ্রাইড রাইসের জন্য বিনস এখানে আর পাইনি, তো হঠাৎ করেই খেতে ইচ্ছে করলো, তাই বললাম। মা একদম রেডি করে নিচ্ছে সব। তো ক্যাপসিকাম পেয়েছি, গাজর পেয়েছি, আর বাকি সবই আছে, কিন্তু বিনসটা নেই। গরমের মধ্যে বুঝতেই পারছো, এত গরম, আর এত গরমের মধ্যেও খেতে ইচ্ছে করলে আর কি করবো বলো। তো যাই হোক, ফ্রাইড রাইস আর চিলি চিকেন পুজো স্পেশাল, আচ্ছা, দুর্গা পুজো স্পেশাল ফ্রাইড রাইস আর চিকেন কষা। চিকেন কিষানু ভালো খায় না, ওই জন্য কিষানুর জন্য বানাবে না। কিষানু ভালো খায় না চিকেন, আর ফ্রাইড রাইসও ভালো খায় না। কি চিকেন খাবা না? ফ্রাইড রাইসও খাবা না? তাহলে ঠিক আছে, তাহলে চিকেন দিতে হবে না কিষানুকে, আমার তাহলে ফ্রাইড রাইস। ঠিক আছে, চিকেন টিকেন দিতে হবে না। তো এই গরমের মধ্যেও এক্সারসাইজ মোটামুটি যখন সুযোগ পাই তখনই করে নিই। তো আজকেও একটু বেলা করেই হলো, তবে করলাম, কারণ শরীরচর্চা সবার আগে, ফার্স্ট শরীরচর্চা। খাওয়া দাওয়া তো আছে, তো দেখো, খাওয়া দাওয়া তোমরা বলবে এই সব খাচ্ছ আর এইদিকে শরীরচর্চা করছো। হ্যাঁ, এই খাওয়ার জন্যই শরীরচর্চাটা করছি। খেয়ে যাতে করে শরীরে কোনো এফেক্ট না করে, তো সেই জন্য শরীরচর্চাটা করছি। তো বাঙালি হয়ে খাওয়া তো বন্ধ দিতে পারবো না, সরি, কিন্তু খাওয়ার পরে শরীরটাকে ফিট করবার জন্য এক্সারসাইজটা আমি করতে পারবো, তো সেটাই আমি করছি। তো বাঙালি হয়ে জন্ম নিয়েছে, একদম বাঙালির ঐতিহ্যটাকে ভুলে যাবো সেটা তো হতে পারে না। পেটুক বাঙালি কথাই আছে, তো খেতে হবে ভাই। তবে চেষ্টা করছি শরীরটাকে ফিট রাখবার জন্য, ঠিকঠাক রাখবার জন্য। তো সব কিছু খাওয়া দাওয়ার পরেও যাতে করে শরীরে কোনো এফেক্ট না করে, তো সেই জন্য। তো মা বলছে এত কম সবজি দিয়ে ফ্রাইড রাইস হয় না। তো আমি বলছি আমরা তো বাড়িতে খাবো, আমরা তো আর কোনো এক্সিবিশন করছি না যে সব রকম প্রপার লাগবে। বাড়িতে খাওয়ার জন্য এটাই এনাফ। গাজর আছে, বিনস আছে, পেঁয়াজ আছে, রসুন, আদা, ব্যাস এনাফ।
তো চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। কিষাণু মিতরও ব্রেকফাস্ট হয়ে গেছে। সকাল থেকে আমার জন্য একটা ডিম সিদ্ধ করেছে, স্কুল যাওয়ার সময় একটা ডিম খেয়ে গেছে, আর এসে আমি ডিমটা খাইনি, আমার ডিমটা রয়ে গেছিলো, তো স্কুল থেকে এসে সেটাও খেয়ে নিয়েছে। কেন আমার ডিমটা তুমি খেয়েছো না? হ্যাঁ, আমার ডিম খেয়েছো কেন তুমি? দেখো শরবত দেবা না কিন্তু, আমি বলে দিচ্ছি। দেখো ছাত্র শরবত আমি একা খাবো, ঠিক আছে? না, কিষাণুকে দেবো না কিন্তু, বলে দিচ্ছি। দেখি, দেখো দেখো কি ঠামের কি হয়েছে, দেখো। তুমি খাওয়া? হুম, হ্যাঁ, ছাতু মোটে দিতে চান। দেখে কেটে দিয়েছিল লঙ্কা, তুমি না দেখলে আমি কি করবো বলো? দিয়েছে লঙ্কা, দিয়েছে চোখ দিয়ে দেখছো কেন? নাক দিয়ে দেখো, নাক দিয়ে দেখো তো, নাহলে মুখ দিয়ে দেখো, মুখ দিয়ে দেখো লঙ্কা দিয়েছে নাকি। লঙ্কা ভালো খাও? তাহলে তো ঠিকই আছে। তোমার না, সবারই ঝাল লাগে। বুঝলো, দেখো। তোমাকে ভালোবেসে লঙ্কা দিচ্ছে, বুঝলে? আচ্ছা ঠিক আছে। কিষাণু মিতরের স্নানও হয়ে গেল আবার, দেখো জামা আবার অন্য করে পরে নাকি? ও কুর্তা, কুর্তি না কুর্তা, কুর্তি তো মেয়েদের হয়, এটা হচ্ছে কুর্তা। দেখি দাদাকে একটু দেখাও, দাদা দিছে। দাদা একটু দেখবে তো কেমন দেখা যায়, তারপর বলবে তো ভিডিওতে। ভালো হয়েছে? কি ভালো দেখা যাচ্ছে। ও কিষাণু মিতরও কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এগুলো ফতুয়া বলেন, ফতুয়া। তো রান্নাবান্নার ব্যবস্থা মা করে নিয়েছে। এখানে কাজু কিশমিশ, এই যে সব কিছু একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছে। আর এখানে আছে চিকেন, চিকেন কষা হবে, সাথে হবে ফ্রাইড রাইস। তো এখানে সব সুন্দর করে গোছানো রয়েছে। মা এখানে জল বসিয়ে দিয়েছে হাঁড়িতে, এটার মধ্যে কালকে লুচি বানিয়েছিল সেটা। মা এখন পুজো দিচ্ছে, তো পুজো দিয়ে এসে তারপরে শুরু করবে রান্নাবান্না। আর আজকের স্পেশাল মেনু, স্পেশাল সব কিছু। সামনে পুজো আসছে, ভালো মন্দ এখন থেকেই শুরু। তো পুজোর ফিলটা আমরা এখন থেকে নিতে শুরু করে দিচ্ছি অলরেডি। তো মশলাপাতি সব রেডি করে নিয়েছে মা, এখন রান্নাবান্না শুরু করবে। আর রান্নাটা শুরু করবার জন্য কড়াই বসিয়ে দিয়েছে, আর ভাতের হাঁড়িতে জল বসিয়ে উনুনটা ধরিয়ে দিয়েছে। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। মাংসটা দিয়ে কষা করে করবো, ফ্রাইড রাইসের সঙ্গে কষা মাংস দারুণ লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন সামান্য চিনি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, এখন দিয়ে দেবো মাংস। মাংসটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। ভাতের জলটা ফুটে গেছে, এখন দিয়ে দেবো লবণ। চালটা 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, আমি চালটা দিয়ে দেবো ভাতে। চালটা দিয়ে দেবো গরম জলের মধ্যে। চিকেনটা দেখে তো এখনই লোভ লাগছে, এরকম জল না দিয়ে এরকম কষালে না চিকেনের যেমনি টেস্ট হয় তেমনি দেখতেও লোভনীয় হয় চিকেনটা, একদম সুপার।
টেস্টি টেস্টি বড় মাংসটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। অল্প করে জল দেবো, কষা করবো তো ওই জন্য বেশি জল দেবো না। খাবার দেখে লোভ লাগলে একটু মাঝে মাঝে ছেঁকাও খেতে হয়, ওটা কোনো বড় কথা না। ওই যে এইদিকে মুখ করে থাকবে, ঢোকানো থাকবে, তারপরে কারেন্ট লাগাইতে হবে না। এই টিভি করে এই ফ্রিজের তার খুলে দেয়। দিয়ে দিলাম ভিনেগার ভাতের মধ্যে, ভাতটা সাদা হলো। চিকেনটা মা রান্না করে নামিয়ে নিয়েছে, এবার বানানো হবে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের জন্য রাইসটাও হয়ে গেছে, এটাকে মার গালতে দেওয়া হয়েছে। আর এখানে এবার এই সবজি যেগুলো আছে সেগুলো ফ্রাই করে নিই আমি, মা একটু ব্যস্ত হয়ে গেল অন্যদিকে। তৈল সাদা তেল দিয়ে একটু বেশি তেল ভালো না, ঠিক আছে? তেল কম কম দিয়ে রান্না করতে হবে, শরীর সুস্থ রাখবার জন্য হেলদি খাবার খেতে হবে। মার গালা হয়ে গেছে। তো এই হচ্ছে ভাত, মা সুন্দর করেছে ভাতটা, একদম পারফেক্ট। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু ঘি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো গাজর। দিয়ে দেবো ক্যাপসিকাম। তো এত এত সবজি হয়ে গেল, মা বলছে যে আরো সবজি লাগবে। তো বিনসটা হলে ভালো হতো, কিন্তু বিনসটা নেই, তাতে অসুবিধা তো কিছু নেই। এই সবজিগুলো অনেকগুলোই হয়েছে, সবুজ আর লাল। হ্যাঁ, নানান রকমের ক্যাপসিকাম হলে সেটা ভালো লাগে দেখতে, হলদে কালারের, লাল কালারের, এগুলো হলে ভালো হয়। তো এর সাথে অ্যাভেলেবেল না আমাদের এখানে, পাওয়া যায় না, খুঁজে খুঁজে আমি পাইনি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি। এখন দিয়ে দেবো ভাত, পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিল ভাতের উপরে, আর সঙ্গে ঘি। তো ফ্রাইড রাইসে ঘি তো মাস্ট। 3 চামচ চিনি দেবো। দিয়ে দেবো এই সবজি ভাজা। এবার এই ভাতটাকে মিক্স করাই হচ্ছে গিয়ে ফ্রাইড রাইসের আসল ক্যালমা। তো টেস্ট করবার জন্য সবসময় আমার রেডি থাকি। আসলে আমার ডিমান্ড আছে, হ্যাঁ, রান্না সবাই করতে পারে, টেস্ট কিন্তু সবাই পারে না। আসলে টেস্টেরই গুণ কিন্তু। অ্যাকচুয়ালি আমি যদি এমন বলি নুন দাও 2 চামচ দিতে হবে, জিনিসটা খারাপ হয়ে বলো। এটা হচ্ছে
একদম সুপার হয়েছে, সুপার মানে একদম পারফেক্ট হয়েছে। জায়গা আছে এর মধ্যে, কিছু একটু জল দরকার নেই, দারুণ আছে। একদম পারফেক্ট। এখন হবে বাবুর জন্য মাছের ঝোল। এই একটা আলু দিলাম, এই এসে হ্যাঁ তো তো বাবুর মাছের ঝোল করবার জন্য একটা আলু ছুলে দিই। আমাদের তো রান্না বান্না কমপ্লিট, একদম শুধু স্যালাডটা বানাতে হবে। স্যালাড, স্যালাড, গ্রিন স্যালাড, এই ধারও নেই। যেহেতু আজকে একটু ভালো মন্দ রান্না হয়েছে, একেবারে রান্নাও শেষ, স্নান করে একদম রেডি, একদম খাওয়া আগে। জীবনে খাওয়া ছাড়া আছে কি? খাওয়া দাওয়া কাজ করো, সব করে দেবে, যা দেবে অঙ্কে তাই দেবে সঙ্গে, আর কিচ্ছু যাবে না। তো ফ্রাইড রাইসটা বেশ সুন্দর হয়েছে এবং চিকেনটাও সুন্দর হয়েছে। তো খাওয়ার পর একটা আলাদাই ফিলিংস। তো এই যে মা ফ্রাইড রাইস থালায় থালায় বেড়ে নিচ্ছে। তো বাবুর তো খাওয়া হয়ে গেছে মনে হয় নাকি? বাবু তো মাছ দিয়ে খাবে, বাবুর জন্য মাছ রান্না হয়েছে, কাতলা মাছ। তো এখানে আছে চিকেন, আর এর মধ্যে আছে বাবুর মাছের ঝোল। এটা ভালো মন্দ খেতে গেলে তার পরিপেটি করেই তো খেতে হবে, তাই না? চলো কমপ্লিট। একদম খাবো যখন, ভালো মন্দ তো একদম পরিবেশটাও একটু সুন্দর করে। এখন দেখো, কেউ যদি বলে শান্তি কোথায়, শান্তি একমাত্র আছে শুধু এসি ঘরে, এখন আর অন্য কোথাও শান্তি নেই। এই গরমের মধ্যে খাওয়া দাওয়া কিছুতে শান্তি নেই, শুধু একমাত্র এসির মধ্যে ঢুকে থাকো, বিশাল শান্তি। অনেকে পুজোর সামনে আসছে, একটু সুন্দর হতে হবে, তো কম কম খেয়ে একটু রোগা পাতলা হতে হবে, এরকম অনেকের মেন্টালিটি থাকে, কিন্তু আমার মেন্টালিটি একটু আলাদাই। কিরে ডাগর ফল কি? দরজা খুলেছি, দৌড়ে চলে এসছি। এটা কি ডাগর ফল? কে বলেছে এটা ডাগর ফল নাম? এটা হাত দিয়ে চলো চলো চলো, ওটা ডাগর ফল না, ওটা অন্য ফল, তুমি যাও। ওটা ফুল, ওটা হ্যাঁ খাবি, ওটা খাওয়ার ফল না, বোকা। হ্যাঁ চল, বলছে ডাগর ফল। হ্যাঁ দেখেছি, তুমি জানলা দিয়ে দেখেছো, আমি জানি। বলছে ডাগর ফল, আমি তো এই নামের নাম শুনিনি কোনদিন, ডাগর ফল বলে। চলো চলো চলো, হাত দিও না, ওইগুলো হাত দিও না, ঠামির লাগবে, ঝাঁটা বানাবে। এদের মধ্যে কিছু গোবর সার এনে রেখে দিয়েছিলাম, ঘরের যে গাছগুলো কেমন হয়ে যাচ্ছে, তো একটু গোবর সার দিয়ে একটু দিয়ে দিই, দেখি যদি ঠিকঠাক হয়। মাটি আর গোবর সার মেশানো। চলো, কি গরম পড়েছে যে, এই গরমে মানে এক সেকেন্ড এসির ঘরেই একটু রেস্ট করছিলাম, তো এসির থেকে বেরিয়েছি, ব্যাস ঘেমে গেছি। কি করব, কাজ তো করতে হবে। এই গাছগুলোর হালাত খারাপ হয়ে রয়েছে, একটু ট্রিটমেন্ট এদেরকে না করলে হবে না।
টবের থেকে মাটিগুলো যে চলে গেছে না এইভাবেই, নিচ দিয়ে ছোট্ট একটা ফাঁকা আছে, ওটা দিয়ে সব বেরিয়ে গেছে, বেরিয়ে এর মধ্যে ঢুকেছে। তো ছাদের আজকে মেলে দিয়েছে, কিন্তু বাবু এই উঠাতে আসে। ঠাকুর ঘরের গেটটা খোলা আছে, তো ঠাকুর ঘরটাও রেডি করতে হবে আগামীতে। সব কাজই আপাতত বন্ধই রয়েছে। গেটটা একেবারে বাজে, সব ভালো ভালো করেছে, এটাই এত বাজে করেছে না। তোলা এত কষ্ট, প্রচন্ড ভার, 15 কেজি তুলো দেওয়ার মধ্যে। দিতে হবে না, এই দিক দিয়ে, এই দিক দিয়ে দিতে হবে, এই দিক দিয়ে তাইলেই হবে। এই যে তোমার দাগ হয় না, প্রথম দিন পরে তুমি করে দেখো, জি করো, এক কিষাণকে পড়াতে গিয়ে তিনটে লোক, ঠিক আছে, এই তো তিনজনে মিলে মোটামুটি একটু হলো সন্ধ্যেবেলায় পড়াশোনা। তো এখন যাই, আমি একটু বাজারে যাব, কিষাণুর পেন্সিল আনতে হবে, আর কিষাণুর কি একটা খাবার আনতে হবে যেন বললো, হ্যাঁ চোখবালা, আচ্ছা চোখবালা খাবার, ওই যে চোখের মতন একটা নতুন খাবার বেরিয়েছে ওইটা, আর আর কি নকুলদানা, পিঙ্ক কালারের, হ্যাঁ পিঙ্ক কালারের চোখবালা, আচ্ছা ঠিক আছে। দই আর নকুলদানা আর ছেলের একটা ইয়ে আছে, কি বলে, পেন্সিল। তো নিয়ে আসলাম একটু টক দই, যা গরম পড়েছে টক দই একটু খেতেই হবে, টক দই খেলে গরমটা একটু কম, মানে গরম কাটে। কিষার জন্য একটু চকলেট এনেছি, আর কিষানোর পেন্সিল মোটা দেখে আমি বলেছি, মোটা দেখে একটাই পেন্সিল, সব সরু সরু ছিল, বাবু সরু চকলেট সরু পেন্সিল আনতে বারণ করেছে, ভেঙে ফেলে, এই জন্য বসেছিল, আমি এসে পড়াবো। বাইরে যা গরম, মনে হচ্ছে যেন আগুন ধরে গেছে, এই সবাই ঢুকলাম, ঘেমে চমে পুরো একাকার। যাই হোক, মানে গরমের চোখে ঘরে এসে স্পেশালি শুয়ে গেছে। দুপুরে ঘুমাসনি বদমাস, দুপুরে কত চেষ্টা করলো, ঘুমালোই না। তো বাবুর কিন্তু আরো দুটো কবিতা একদম রেডি, দুটো কবিতা, আর কবিতা দুটোর নাম তোমাদেরকে একবার বলে দাও। হ্যাঁ চলো বলেই দিই। একটা হচ্ছে কি শিশু কেন দিদার ঠিকানা, শিশু কেন দিদার ঠিকানায়। তো বুঝতেই পারছো অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং কিছু একটা কবিতা হতে চলেছে তোমাদের জন্য। আর হ্যাঁ ও আচ্ছা, আস্তে কথা বলবো, ঠিক আছে আস্তে কথা বলবো, সরি আস্তেই কথা বলবো।
তো যাই হোক আস্তে কথা বলতে হবে, হ্যাঁ তোমরা একটু কষ্ট করে শোনো। আর বাকি আর একটা কবিতা আছে, অ্যাকচুয়ালি বাবু এই কবিতাগুলো যে লিখছে এগুলো কিন্তু একদম রিয়েল। বাবু কেন আমাদের পুরো লাইফের কিছু কথা সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরছে এই কবিতার মাধ্যমেই। আর নেক্সট আর একটা কবিতা আছে, সেটা হচ্ছে কি আছে, মেয়ে ফিরল না কেন বাড়ি। মেয়ে ফিরল না কেন বাড়ি। তো যাই হোক দুটো কবিতাই খুব ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই শুনতে পাবে, তবে কাল পরশু। আর হ্যাঁ বলতেই তো ভুলে গেছি, সন্দীপ মিত্র চ্যানেলটা ফলো করবে, তাহলে কিন্তু যখনই ভিডিওটা আসবে তোমরা দেখতে পাবে, শুনতে পাবে। ওরে ভগবান, কি করছিস তুই? হ্যাঁ বেঁধে দিচ্ছি মানে? তুমি বলছো যে বদমাস হচ্ছে কি বলছে, আত্মে কথা বললো আমি খেলছি। ওরে বাবা কত ইম্পর্টেন্ট ওনার খেলা, হ্যাঁ কত ইম্পর্টেন্ট। বন্ধুদেরকে কিছু বলবা? বন্ধুদের কি বলবা? হ্যাঁ বন্ধুদের বাবা বন্ধাতে বাবা কবিতা শিখাইতে যাবে। বদ্দাকে বাবা কি কবিতা শিখাইছে না? হ্যাঁ বদ্দাকে বাবা কি করে শিখালো? বদ্দা বাবাকে শিখিয়েছে। আর তোমার ব্লগিং না সবাই পছন্দ করে জানো। তুমি একটু ব্লগিং করবা নাকি? কি ব্লগিং করবা? কবিতা নাকি কানে কানে বলবে? জানি জানি এই পাপা ইতিদুরা নো পাপা এলিনা নো পাপা ওপেনের মাউথ আচ্ছা ঠিক আছে, ফোন দিয়ে কানে শুশুই। আর কালকে রান্নাঘর পরিষ্কার করেছিলাম, তো সেই সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হ্যাঁ পুজোর সামনে আসছে, একটু পরিষ্কার করছিলাম, তো করতেই হবে রান্নাঘর, তো সেগুলোই করছি। আর তোমরা অনেকে কমেন্টস করছো মডুলার কিচেন করে নাও, মডুলার কিচেন করে। যেটা জরুরি সেটা আগে করার দরকার। আমি এখন প্ল্যানিং করছি আমার বাড়ির সামনে একটুখানি পাচ্ছি, খুব জরুরি, কারণ জানোই কি অবস্থা গেটটা, তো সেটা করা খুব দরকার। তো ওটাকে আগে আমার করতে হবে। এবার তারপরে মডুলার কিচেন তো চলছেই। তো মডুলার করলেও খাবারের যে টেস্ট আসবে, মডুলার না করলেও সেই একই টেস্ট আসবে। তো যাই হোক মজা করলাম। তো ব্যাপার হচ্ছে মডুলার করলে একটু চিমনি লাগানো থাকবে, একটু অ্যাডজাস্ট লাগানো থাকবে, ঘরটা একটু ঠান্ডা হবে, জানি আমি। তো মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, কিছু করার নেই, একদম আমরা মনের থেকে এগুলো অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো যাই হোক হবে, ঠাকুরের যদি আশীর্বাদ থাকে কোনো একদিন হবে। তো সেই দিনটার অপেক্ষায় আছি, তোমরাও সেই অপেক্ষাটাই করো।